আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা গত ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড হোম রিবনে প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা যখন প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম আমরা তিনটি টুলস দেখাইনি, বলেছিলাম যে পরে দেখাবো। একটি হচ্ছে শেডিং, একটি হচ্ছে বর্ডার, এন্ড দেন আরেকটি হচ্ছে শর্ট। তো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে শেডিং কালার নিয়ে। তো আমরা দেখবো শেডিং কালারটি কতভাবে দেওয়া যায় এবং শেডিং কালারের কাজটা কি, এবং আমরা শেডিং কালারটি কেন ইউজ করব বা কিভাবে ইউজ করব। তো এখানে এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লাইনটি রয়েছে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো এই লাইনটা বরাবর যদি আমি একটি কালার দিতে চাই, আমার পেজের পুরো লাইন জুড়ে এই কালারটি হবে। তো এখানে আমি মাউসের কার্সরটি রেখে শেডিং কালারে যাওয়ার পর আমি এখান থেকে যদি একটি কালার দিই, তো আমি দেখতে পাচ্ছি যে আমার লাইন জুড়ে একটি কালার হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করি, তো আমি দেখতে পাবো যে কালারটি সহ নিচে চলে আসতেছে। তো এখানে আমরা যখন শেডিং কালারটি ইউজ করবো, আমরা চাইলেও ইন্টার দিয়ে যদি কাজ করতে চাই পারবো না। তো এই জন্য আমাদের পরের লাইনে যেতে হলে আমাদের মাউসের লেফট বাটন ডাবল প্রেস করতে হবে, বা সিঙ্গেল প্রেস করলে হয়ে যায় অনেক সময় হয় না, তখন আমরা ডাবল প্রেস করব। তো দেন আমি এখন এই যে হাসান এখানে চলে আসলাম। তো এখন যদি আমি হাসান বরাবর একটা শেডিং কালার দিতে চাই, তো এখানে আমি শেডিং কালারটি দিতে পারবো। এখন কথা হচ্ছে এর নিচে আমাদের একটি প্যারাগ্রাফ আছে। এখন যদি আমি প্যারাগ্রাফের কোনো এক জায়গায় রেখে যদি একটা শেডিং কালার দিই, পুরো প্যারাগ্রাফ জুড়ে এখানে আমাদের শেডিং কালারটি দেখাবে। তো এটা মূলত হচ্ছে যে প্যারাগ্রাফটি রয়েছে, আমাদের যে সেন্টেন্সের যে প্যারাগ্রাফটি রয়েছে, ফুল প্যারাগ্রাফ জুড়ে এই কালারটি হয়। এখন অনেক সময় তো আমরা যারা ক্র্যাক ভার্সন চালাই, তো এখানে যাওয়ার পর আমাদের কালার গুলো দেখায় না, তখন আমরা কিভাবে কালার দিব। তো এর জন্য আমরা এখানে মোর কালারে যাব। তো মোর কালারে যাওয়ার পর এখানে দুইটি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড, একটি হচ্ছে কাস্টম। এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড, একটি হচ্ছে কাস্টম। এখন কাস্টমে আছে, তো আমি যদি স্ট্যান্ডার্ডে যাই, তো এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কালার এসেছে এখানে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারি। তো যে কালারটার উপর আমরা ক্লিক করব, তো সেই কালারটি এখানে এসে পড়বে। দেন আমাদের যদি কোনো কালার কোড জানা থাকে, তো আমরা শেডিং কালারে যাওয়ার পর এখান থেকে মোর কালারে যাওয়ার পর, তো এখান থেকে আমরা কাস্টমে গিয়ে আমাদের যদি কোনো কালার কোড জানা থাকে, তো আমরা যেখানে কালার কোডটা দেই, তো সেম কালারটি এখানে চলে আসবে। তো আমি এখানে আসার পর, তো আমি এটা 0 করে দিই, তো আমি রেটটা 200 করে দিলাম। তো আমি যে এখন ওকে করি, তো আমি দেখতে পাচ্ছি যে আমার যে প্যারাগ্রাফটি রয়েছে, প্যারাগ্রাফের শেডিং এ রেড কালারটি চলে এসেছে। এখন কথা হচ্ছে আমাদের এই কালারটি প্রয়োজন না, আমাদের এই কালারটি দেওয়ার পর মনে হচ্ছে যে আমার এই কালারটি দরকার নাই, এখন আমি এটা ডিলিট কিভাবে করব। তো এই জন্য আমি প্যারাগ্রাফের এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করব। তো এখান থেকে শেডিং, দেন এখানে নো কালার। তো আমরা নো কালার দিলে এই কালারটি চলে যাবে। তো আমরা একসাথে যদি সবগুলো কালার উঠিয়ে দিতে চাই, তো আমি ব্যাক যাচ্ছি। তো এই জন্য আমরা ফুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন এখানে শেডিং, তো এখান থেকে আমরা নো কালার করে দিলে আমাদের সবগুলো কালার চলে যাবে একসাথে। অথবা আমরা এখান থেকে আবার আমি ব্যাক যাচ্ছি, যদি এইখানে ক্লিয়ারে ক্লিক করি, তো সব চলে যাবে। তো এই ছিল মূলত আমাদের শেডিং কালার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।